তোমরা দুজন এখানে আসো, আজ আমরা 5 জন মিলে মেলায় যাব। এই ধরনের বাক্যগুলো আমরা প্রায় বলে থাকি। আজকে আমরা শিখব এই ধরনের বাক্যগুলোকে কী করে আমরা ইংরেজিতে করতে পারি। যখনই বলবে তোমরা দুজন এখানে আসো, এখানে আমরা একটা ফ্রেজ ইউজ করব, সেটা হচ্ছে ইউ টু, অথবা আরেকটা ইউজ করতে পারি টু অফ ইউ। ঠিক আছে, এখানে লেখা আছে তোমরা দুজন এখানে আসো, আনসারটা কী হবে? ইউ টু কাম হেয়ার, অথবা বলতে পারি টু অফ ইউ কাম হেয়ার। এক্ষেত্রে আমি প্রথমে যেটা লিখেছি ইউ টু, এটা সবসময় স্পোকেন ইংলিশে ম্যাক্সিমাম ব্যবহার করা হয়, আর রিটেন ইংলিশে টু অফ ইউ এটাকে বেশি ব্যবহার করা হয়। পরেরটা বলেছে তারা 3 জন মাছ ধরছে, তাহলে হবে দে 3 আর ফিশিং, অথবা কি লিখতে পারি 3 অফ দেম আর ফিশিং। নেক্সট, আমরা 5 জন মেলায় যাব, উই 5 উইল গো টু দ্য ফেয়ার, অথবা কি বলতে পারি 5 অফ আস উইল গো টু দ্য ফেয়ার। আরেকবার বলে দিই যে যখন আমরা দে 3 বা ইউ টু এগুলো লিখবো, এটা স্পোকেন ইংলিশে বেশি ব্যবহার করা হয়, আর রিটেন ইংলিশে এইভাবে ব্যবহার করা হয় যে টু অফ ইউ, 3 অফ দেম, 5 অফ আস।